আসসালামু আলাইকুম। আমি সুমি। আজকে হাজির হলাম লাউয়ের একটি রেসিপি নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি রুই মাছ। রুই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর দিয়ে দিব এক টুকরো লেবুর রস। ব্যাস এই রসটুকু দিয়েই মাখিয়ে নিব এই মাছকে। আর এই মাছ মাখিয়ে রেখে 10 মিনিট পর ভেজে নিব। তো দর্শক, ভিডিওর শুরুতেই আজকে আমার সেই আবদারটি আগে করে নিই। আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিও দেখা শুরু করবেন, প্লিজ একটি লাইক দিয়ে শুরু করবেন, কারণ আপনাদের একটি মূল্যবান লাইক পারবে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। তাই আমি ভিডিওর শুরুতেই আপনাদের কাছে এই আবেদনটুকু করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন উপকরণগুলো আমি সব দেখিয়ে দিচ্ছি। আর এই যে মাছটা এখন আমি মেরিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন চুলা জ্বালিয়ে দিলাম আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা হবে একদম হালকা মশলায়। লাউয়ের রেসিপি একবার খেলে প্রতিদিন খেতে চাইবেন এই রকম রেসিপি। তা এখন এই যে তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু ভেজে নিয়ে এখানে আমি কাঁচামরিচ কুচি দিব। যেহেতু এটা লাউয়ের তরকারিতে লাল মরিচের বদলে কাঁচামরিচ দিয়ে রান্না করলেই বেশি সুস্বাদু হয় খেতে, তাই কাঁচামরিচের ব্যবহার করেছি। আর লাল মরিচের গুঁড়া দিয়েছি খুব কম পরিমাণে, শুধুমাত্র কালারটা একটু ভালো আসার জন্য। তা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাও নিয়েছি খুব কম পরিমাণে। আপনারা যতটুকু লাউ দিতে চান ঠিক সেই আন্দাজেই মশলা দিবেন। 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে এই যে এখন আমি কষিয়ে নিব। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিলে মশলা ছিটবে না আর আপনার কষানো হবে খুব ভালো। তো আমার আপু ভাইয়ারা একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এই গরমে এই সুস্বাদু লাউয়ের তরকারি খেতে খুবই ভালো লাগবে। যখন মশলাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি অল্প একটু গরম পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি হলুদ গুঁড়া দিয়েছি 1 চা চামচ আর মরিচ গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। এই মশলাগুলো খুবই অল্প, না দিলেই না, যেহেতু মাছ আছে তাই এইটুকু দেওয়া। আর এতেই এটা হবে সুস্বাদু এবং অতুলনীয়। তো বিশ্বাস করুন, আমি রান্না করেছিলাম, নিজেও খেয়েছি, আমার দোতলার ভাবিকেও দিয়েছি, খুবই মজা হয়েছিল। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো। আমি 2টা টমেটো এখানে 4 টুকরা করে 8 টুকরা কেটে নিয়েছি। আর এই যে মশলার মধ্যে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব। আর আমি তো আগেই বলেছি যে কষানোর মধ্যেই কিন্তু তরকারির টেস্ট বাড়ে। আর এই যে টমেটোটা যখন কষে এসেছে তখন কিন্তু অল্প একটু পানি দিয়েছিলাম, পানি দেওয়ার পর আবার কষিয়ে নিয়েছি। এখন দিচ্ছি লাউ। আর আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ কথা বলি, লাউয়ের তরকারি রান্না করার সময় কিন্তু কখনো ঢেকে দিবেন না। আমি কিন্তু এই তরকারিটা ঢাকনাবিহীনই রান্না করেছি, কারণ লাউয়ের তরকারি ঢেকে দিলে এর কালার নষ্ট হয়ে যাবে। তাই ঢাকা ছাড়াই এই তরকারিটা রান্না করবেন, বারবার কষিয়ে রান্না করবেন, দেখবেন খেতেও সুস্বাদু আর এর রং থাকবে একদম অটুট। তা আমার এই টিপসটা আমার নতুন গৃহিণী আপুরা ও ব্যাচেলার ভাইয়ারা চাইলেই ব্যবহার করতে পারেন, দেখবেন রেজাল্ট কিন্তু অবশ্যই ভালো আসবে। তো এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নেওয়ার সময় একটু পরপর নেড়ে দিতে হবে যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। তো দেখুন আবার আমি কষিয়ে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু বারবার কষাতে হবে। আর আমার লাউটাও ছিল কিন্তু বেশ জালি, এই জন্য এটা খেতে আরও ভীষণ মজার হয়েছে। তো এবার যে লাউ সেদ্ধ হয়ে গিয়েছে, প্রায় অধিকাংশ লাউই মানে বেশি সেদ্ধ তো করা যাবে না, তাই আমি 1 মগ পানি ব্যবহার করলাম। আর এটা কিন্তু ছিল গরম পানি। এখন দেখুন ফুল সিদ্ধ হয়ে এসেছে। এই সময় আমি মাছগুলো দিয়ে দিব। যেহেতু মাছগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, তো ভাজা মাছ দিলে অত সময় লাগবে না, তাই আমি লাউটাকে দেখুন বলতে পারেন 70% সেদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সেই ভাজা মাছগুলো। আর মাছগুলো মাখিয়ে রাখার কারণে কিন্তু খুব ভালোভাবে এর মধ্যে মশলা ঢুকেছে এবং মাছগুলো ভাজাও ভালো হয়েছে। আমি কিন্তু মাছগুলো বেশি কড়া করে ভাজিনি, কারণ কড়া করে ভাজলে এর টেস্ট ভালো লাগবে না, কারণ এর মধ্যে মশলা যাবে না। আর এটা যেহেতু কম মশলায় রান্না করা, তাই মাছগুলো এইভাবে আমি
হালকা করে ভেজে নিয়েছি। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি মোট 5 পিস মাছ রান্না করেছিলাম। আপনারা আপনাদের যতটুকু লাগবে ঠিক সেই পরিমাণে রান্না করতে পারেন। তো এখন ব্যাস এই যে হয়ে গেল। আর আমি কিন্তু এ পর্যন্ত ঢাকনা দিইনি, ঢাকনা দিব শেষের দিকে অল্প 1-2 মিনিটের জন্য। এখন আমার লাউ রান্না দেখুন প্রায় হওয়ার পথে। শুধু এখন হালকা হাতে মাছগুলো উল্টে দিব, কারণ মাছগুলো অবশ্যই উল্টে দিতে হবে, তাহলে এই মাছের ভিতরে কিন্তু মশলা যাবে আর খেতেও খুব মজা লাগবে। এই যে দেখুন আমি হালকা হাতে সবগুলো মাছ উল্টে দিচ্ছি। তো আমার আপু ভাইয়ারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার এই লাউয়ের তরকারি। তো এখন বেশ পরিমাণের ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর এই তরকারিতে কিন্তু অবশ্যই ধনিয়া পাতা দিতে হবে। আর ধনিয়া পাতা দেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে এর ফ্লেভারটা এর মধ্যে অটুট থাকে। তো এই যে দেখুন ব্যাস আমার তরকারি কিন্তু প্রায় হয়ে গিয়েছে। হালকা একটু এইভাবে নাড়া দিয়েই এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব, চুলা অফ করে দিব। হয়ে যাবে আমার হালকা মশলায় লাউয়ের মজাদার রেসিপি। আপনারাও অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে আশা রাখছি ভালো লাগবে। তা এখন ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন তরকারিটা। আর এটা খেতে অসম্ভব স্বাদের হয়, অসম্ভব। তা এখন এটা আমি আপনাদের সাথে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যেটা কেমন এসেছে এর ফাইনাল লুকটা। তো এই যে কড়াইতে তো দেখানো শেষ, এবার আমি বেড়ে নিচ্ছি। আর বেড়ে নিয়েছি অফ ক্যামেরায়, আর আপনাদের সাথে এখন সেটা দেখিয়ে দিচ্ছি। তা আমার আপু ভাইয়ারা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তা আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।